আসসালামু আলাইকুম। আমি ফারহানা হইরাম সিলেট থেকে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে আছি তো এর লাগে কিন্তু আর ভিডিওগুলো শেয়ার করতে পারি না, তাও কিন্তু একটা ভিডিও সাজাইয়া একটু একটু করি আপনার সাথে শেয়ার করার লাগে রাখছি। তো ওই যে একটা হইলো প্রথম দিন আর কেন বাড়িতে ইসলাম আমার আম্মার যেহেতু শরীর খারাপ আর কয়েকদিন ইনো থাকা লাগবো, এর লাগে কিন্তু সব কিছু ম্যানেজ করিয়া না ভিডিও করা বা ভয়েস দিতে পারি আর না। আর ওই যে একটা হইলো প্রথম দিনের ভিডিও, তো প্রথম দিন আওয়ার পরেও না আন্টিয়ে শুনিয়া ফোন দিছন আর ফোন দেওয়ার কারণ হইলো ওই যে আন্টিয়ে বিরন ভাত রান দিছন। তো একটা যেহেতু খাইতে আমি খুব বেশি বালা পাই, তো এর লাগে আন্টিয়ে ফোন দিছন যে একটা খাওয়ার লাগিয়া। তো ওই যে আমরা গেছিলাম আর গিয়া কিন্তু আন্টিয়ে আমরা গিয়ালে আর কি রান্দিরা। তো পাইছি গিয়া রান্ধির আন্টি, তো রাঁধতে রাঁধতে যেহেতু একটু দেরি হয়েছে এর লাগে কিন্তু আমরা খাইয়া আইতে আইতে প্রায় আজান মাগরিবর আজান হয়ে গেছে। তো মাগরিবর আজান বাদেও কিন্তু বাড়িতে আইছি। আর আমরা বাড়িতে যাওয়ার পর থেকেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। তো আন্টি বাসাত গেছিলাম কত বিল বৃষ্টি হয়েছে, এর বাদে কিন্তু আমরা বৃষ্টিটা হালকা কমছে, এরপরে আমরা বাড়িতে আইছি। তো বাড়ির তো সারা রাইতো হইতে গেলে বৃষ্টি দিছে। তো এর লাগে সকালকে উঠিয়া এই অবস্থা দেখি বাড়ির, তো যেহেতু আমরা বাড়ি না উঁচা এর লাগে আমরা বাড়ির পানি ঢুকে না। তো ওই যে আমরা একবারে বাড়ির সামনে আঁকি সবার বাড়িও মোটামুটি বড়ি গেছে, আর এই যে রাস্তা পর্যন্ত আঁকি পানি। তো বাড়ি থেকে আঁকি বারোনি যান না, সেও বাড়ি থেকে বারোইটা না। তো বারোইলে তো আটু ইমা পানি সমরিমা হয়ে যায় বাচ্চাইন তোর, তো এতটুকু পানি ভাঙ্গিয়া কিন্তু যাওয়া ওর। আর এই পানির মাঝেও কিন্তু প্রচুর মাছ। তো ওই যে একটা জুকোর মতন কি আমি আর কি নামতে আসলাম পানি, তো এটা দেখিয়া না আর নামলাম না বইয়ে। তো জুকও কিন্তু প্রচুর আছে, সাপও তার সাথে। তো আমি এর লাগে কিন্তু ডরাইয়া পানিতে নামি আর না। তো আমরা গ্রামের অবস্থা তো ওইরকমই আর কি, পানি দিলে ওই যায়। আর অন্যান্য মানুষের তো একবারে বাড়িঘর ফুরা একবারে বড়ি গেছে সিলেটের অনেক জায়গাত। আর আমরা যেহেতু বাড়ি উঁচা এর লাগে কিন্তু আমরা বাড়িতে নাই কিন্তু ওই দেখতে পারা সবার বাড়িতেও পানি, আমরা গ্রাম রাখি সবার বাড়ি পানি। এর লাগে কিন্তু গড় সবার উঁচা কারণে গড়ও হয়তো ঢুকছে না পানি, কিন্তু সবার উঠানো বারেন্দা তাকি পানি আছে। আর ওই যে একটা হইলো আমরা ফিসে, তো আমরা একটা তো কিন্তু সারা বড়ি গেছে আর দেখতে পারা মেঘ দের এখনো। আর আমরা এখানে একটা বাঁশতি বান্ধি আঁকি ফাড়ি দেওয়ার রাস্তা আছিল, তো ওইটাও বা আঁকি লইয়া গেছে গিয়া, যেহেতু প্রচুর মেঘ দিছে জ্বর দিছে। তো আঁকি গেলা একবারে পানিয়ে ডুবি গেছে গিয়া চারিদিকে পানি। তো বড় মানুষের কষ্ট হইলে কিন্তু বাচ্চাদের খুব বেশি খুশি লাগে, কারণ পানির মাঝে নামরা খেলাইরা। তো আমার মেয়ে তো সারাদিনও আছিল, দেখা যায় আমি না এরকম বৃষ্টি বেশি দিলে আমি বাড়িতে আই না, কারণ এইরকম পানি হয়ে যায় এর লাগে কিন্তু আমি আর বাড়িতে আই না। আর আজকে যেহেতু এর আগেও আমি বাড়িতে আইসি এর লাগে কিন্তু পানি চারিদিকে, আর তার চারে কিন্তু আমি আটকাইয়া রাখতে পারি রান্নাঘর। তো দেখতে পারি এখানে কিন্তু আমি জানালা মুখা দেখাই, আর তো আমরা রান্নাঘরের জানালা মুখা তো প্রচুর পানি দেখতে পারা কি চারিদিকে। আমরা বাড়িটা শুধু মাত্র আছে আর চারিদিকে কিন্তু পানিয়ে ভরা। আর ওই যে আমি এখন করো আইয়া কিন্তু সব কিছু রেডি করেছি রান্দার লাগি। তো চাল কুমড়া দিয়ে এখানের মাঝে আমি মাংস রান্ধিমু আর কয়েকটু মা মাংস বুনা করমু। তো বুনা করার লাগে কিন্তু মাংস বাজিলছি একটু বড় বড় করিয়াও আমি রুস্টোর মতন মাংসর আগে খাটিছি, খাটিয়া বাজিলছি। আর এগুলো একটু ছোটো ছোটো করছি যেহেতু আমি চাল কুমড়া দিয়ে রান্ধিমু। আর ওই যে কেন আমি বুনা করা লাগি তো রুস্টোর মতন করমু, তো এর লাগে কিন্তু আমি পেঁয়াজ দিছি। তো পেঁয়াজগুলো আমি বাজিলি আর একটা আমার বইনে লাড়া দিছে, এর লাগে কিন্তু তেরা হয়ে গেছে ডেকটা ও বুঝছে না। আর ওই যে এখন আমি আর মাংসগুলা কি ভাজা হয়ে গেছে, তো আমি কেন রুস্টোর যে একটা একটার মাঝে কিন্তু একবারে মশলা টশলা দিলাইছি। তখন আমি মশলাটা বালা করে কষাইলি। আর যেহেতু দুই চুলা এর লাগে কিন্তু দুই দিকে আমি দুইটা বোয়াই দিছি একবারে রান্দা যার একটু তাড়াতাড়িও। আর এখন কিন্তু খেয়ে রান্দা নাই আমার, তো আকি সবাই রান্ধিয়া গেছেন। আর যেহেতু আমরা একটা চুলাও আকি সারা বাড়ির মাঝে, তো যে আমরা ফ্যামিলির মানুষও বাইরে তো কোনো মানুষ নাই, আমার মামি তারা আর আমার আম্মাই রান্ধন। তো আসলে আমরা এদিকে না গ্যাস বন্ধ এর লাগে কিন্তু আর গ্যাস আনতে পারে না, আর সিলিন্ডারও আকি কেউ ব্যবহার করে আমার আম্মাই ডরান সিলিন্ডার, এর লাগে কিন্তু আর সিলিন্ডার আনে না। তো এই চুলাটা কিন্তু প্রচুর ফুরানা। তো এই গ্রামের মাঝে আকি আমরা গ্রামের মাঝে প্রথমে কিন্তু আমরা বাড়ির মাঝে আরও আমরা বাড়ি আরও দুইটা বাড়ির মাঝে সর্বপ্রথম আর কি গ্যাস হয়েছে আইছে। তো হওয়ার পরে কিন্তু আরও 4-5টা বাড়ির গ্যাস নিছেন, এরপরে কিন্তু আর কেউ গ্যাস নিছেন না, গ্যাস বন্ধ হয়ে গেছে। তখনও কিন্তু অনেকের বাড়ি গ্যাস নাই, সিলিন্ডার ব্যবহার করা তারপরে লাকড়ি দিয়ে এখনও রান্ধিরা। তো আসলে আমরা গ্যাস আনছি এর লাগে কিন্তু বাঁচি গেছিলাম, যদি না আনতাম তাইলে কিন্তু আর আনতে পারলাম না অনেক। আর যেহেতু একটা চুলায় লাগে কষ্ট করি কিন্তু একটা চুলার মাঝেও রান্ধিতে আর ওই যে
আমি কিন্তু মাংসগুলো একটু কষাই লিয়ার আর আমি দই বানিয়ে রাখলাম। তো আমি দইটা ওখান দিলাইমু আর দইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখতে পারা এখানে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে দই বানাইছি, বোঝা যার যে একবারে দোকান থেকে কিনে আনছি। দইটা খুব সুন্দর হয়েছে। আর আমি এটা ভুল করছি যে আমি দেওয়ার আগে না একটু চামচ দিয়ে লড়াইতে আসলাম, পালা করে লড়াইলে কিন্তু ওই যে দানাদার না হইল না অনেক। কিন্তু আমি যে সময় চামচ দিয়ে মিশাইছি এর সময় কিন্তু গেছে গিয়েও দেখতে পারা খুব সুন্দর কালার হয়েছে আর খাইতেও কিন্তু খুব ভালো লাগছে গিয়া। আর চাল কুমড়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে রান্দা, দেখতে পাররা আর খাইতে ভালো লাগছে গিয়া। আর জিরাটা না দিতে ভুলে গেছিলাম, তো এর লাগি কিন্তু পরবর্তী সময়ে আমি জিরা টালিয়া তারপরে গুঁড়া করে দিছি। আর ওই যে বাসনগুলো এখন দইলিমু আর আমি তো ওইগুলা রান্ধিছি। তো মামি তার গরু না মামিয়ে ওই যে খুদের ভাত তারপরে শুটকির ভর্তা রান্ধিছন। তো আমি কিন্তু আর লোভ সামলাইতে পারছি না, তো এর লাগি মামি তার গরু খাই লিছি। আর এই যে এখানে আমি ভর্তা দেখাই আর আমার কিন্তু খুদের ভাত খাইতে খুব বেশি ভালো লাগে। তো আমরা এই সাইডে না খুদের ভাতটা পাওয়া যায় না, এর লাগি কিন্তু খাওয়াও পড়ে না। আর এই চাউলটা কিন্তু আঞ্চন মামিয়ে তান বাড়ি থাকি ব্রাহ্মণ বাড়িয়া তাকিয়া, তো খুব বেশি ভালো লাগে কিন্তু খাইতে। আর শুটকিটাও কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার আর শুটকি ভর্তা মামিয়ে খুব সুন্দর করে খরণ, তো খাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে। আর আজকে আসলাম এই পর্যন্ত। তো যদি কেউ ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ইয়ে তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।